আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো আর্থিক অবস্থার বিবরণী এই টপিকটি নিয়ে। তো আমি তোমাদের এখানে মূলত দুটি অঙ্ক দিয়েছি, এই দুটি অঙ্কতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, আর এখানে অঙ্কগুলো যেভাবে রয়েছে তো সেই নিয়মেই তোমাদের অঙ্কগুলো আসবে। আর এমনও হতে পারে যে এখান থেকে হুবহু অঙ্কগুলো থাকবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নিও, তাহলে এই টাইপের অঙ্কগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করি আমাদের ভিডিওটি। তাহলে দেখো, এক নজরে তোমরা যারা আমাদের সাজেশনটা ক্রয় করবে তাদের জন্য কী কী সুবিধা রয়েছে। এক নম্বর রয়েছে, দেখো তোমাদের সকল প্রকার ইংলিশগুলো তোমরা এখানে পেয়ে যাবে ভিডিও ক্লাস একদম খুব সুন্দরভাবে, ঠিক আছে? ইংলিশগুলো চলছে। তো ইতিমধ্যে 4টা ভিডিও করা হয়েছে। এই দেখো, একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি কীভাবে সর্বোচ্চ প্যারাগ্রাফ লিখতে পারবে, একটা লেটার দিয়ে তুমি সকল লেটার লিখতে পারবা, ঠিক আছে? তো এখানে রাইটিং অংশের ভিতরে যত আছে সবগুলো নাম্বার কিন্তু তুমি পেয়ে যাবা। তারপরে হচ্ছে ইংলিশে তোমার সামারি কীভাবে লিখতে হয়, এখানে 10 মানে যেই নাম্বার আছে 6 তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এরপর ইংলিশ বোঝানো হয়েছে খুব সুন্দরভাবে। এরপর দেখো তোমার জন্য রয়েছে হচ্ছে ম্যাথগুলো রয়েছে, যত প্রকার গণিত রয়েছে তোমাদের বিজনেস ম্যাথ সবগুলো কিন্তু এখানে বুঝাই দেওয়া হয়েছে প্রত্যেকটা অধ্যায়। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো তোমাদের যাদের হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা রয়েছে, দেখো হিসাব বিজ্ঞানের কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং, দেখছো কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় এখান থেকে দেওয়া হয়েছে। দেখো হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া হয়েছে। তো আশা করি এই সাবজেক্টটি নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না। হিসাব বিজ্ঞান, ইংলিশ, কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং, তারপর হইতেছে গণিত, এইগুলো তোমরা একদম পানির মতো সহজ করে বুঝতে পারবে, শুধুমাত্র যারা আমাদের সাজেশনগুলো ক্রয় করবে তারাই। তো চলো মূল টপিকে ফিরে আসি। তো খেয়াল করো, আগে আমরা প্রশ্নটি পড়ে নেব, মানে রেওয়া মিলটা পড়ে নিই। তার একটা রেওয়া মিল আমাদেরকে দিয়ে দিয়েছে আর কি। তো মূলধন 91,000 টাকা, উত্তোলন 5,000 টাকা, দালান কোঠা 60,000 টাকা, আসবাবপত্র 35,000 টাকা, মজুত পণ্য, এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, তো এটা হচ্ছে তোমার 10,500 টাকা। ওকে, তারপরে হচ্ছে মজুরি হচ্ছে তোমার 2,500 টাকা, পণ্য ক্রয় ও বিক্রয় 35,000 টাকা এবং 68,800 টাকা, বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত 800 টাকা আর 500 টাকা, বেতন 3,400 টাকা, ক্রয় পরিবহন 800 টাকা, ভাড়া তোমার হচ্ছে 1,500 টাকা, অফিস খরচ 900 টাকা, তারপর হচ্ছে তোমার বিমা 1,200 টাকা, বিজ্ঞাপন 10,000 টাকা, অনাদায়ী পাওনার সঞ্চিতি 1,300 টাকা, বিনিয়োগ 20,000 টাকা, প্রাপ্য হিসাব 31,000 টাকা, 10% ঋণ 30,000 টাকা, প্রদেয় হিসাব 27,000 টাকা, নগদ তহবিল এখানে রয়েছে তোমার 1 লক্ষ টাকা, সরি 1 লক্ষ না, তো 1,000 টাকা। যাই হোক, তো নিচে তারা আমাদের কিছু সমন্বয় দিয়ে দিয়েছে, একটু দেখে নেব আমরা। বলছে সমাপনী মূল্যায়ন করতে হবে 20,500 টাকা, মজুরি 500 টাকা এবং বেতন 600 টাকা বকেয়া আছে, তো যেগুলো বকেয়া আছে এগুলো অ্যাড করে দিতে হবে। আর ভাড়া 500 টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে, এটা আমাদের মাইনাস করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রাপ্য হিসাবের 1,000 টাকা এখন আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধৈর্য করতে হবে। তো 1,000 টাকা আদায়যোগ্য এটা বাদ দিতে হবে, বাকিটা যেটা আছে ওটার 5% আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। 4 নম্বরে রয়েছে আসবাবপত্র এবং দালানগুলোর উপর 5% হারে বছরে ধার্য করতে হবে, ঠিক আছে? তো ক নম্বর বলছে বিশদের বিবরণী প্রস্তুত করার জন্য। তো বিশদের বিবরণী প্রস্তুত করার কিছু নিয়ম আমাদের রয়েছে, সেটা হচ্ছে আমরা আয় থেকে ব্যয়টি বাদ দিয়ে দিব, ঠিক আছে? চলো দেখে নেই। তো প্রথমে করবো হচ্ছে আমরা এভাবে একটা ঘর বানাবো, বিবরণ টাকা টাকা টাকা। তুমি ইচ্ছা করলে 2টা ঘর বানাইতে পারো, ইচ্ছা করলে 3টা ঘর বানাইতে পারো, এটা কোনো প্রবলেম না। তো এখানে আমরা প্রথমে যেটা করবো, বিশদ বিবরণী 2018 সালে 31 ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য। তো প্রথমে আমরা বিক্রয় থেকে শুরু করবো। তো বিক্রয় ছিল তোমার 68,800 টাকা। তোমার মনে আছে কিনা, বিক্রয় কিন্তু ফেরত এসেছিল, বিক্রয়ের জন্য কিন্তু ফেরত আসছিল, যে বলছে ক্রয় ও বিক্রয় ফেরত, ঠিক আছে? তো বিক্রয় ফেরত কিন্তু ছিল যে 500 টাকা, সরি 800 টাকা, ক্রয় ফেরত ছিল 500 টাকা। তোমাকে 800 টাকা বাদ দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমার মোট বিক্রয়ের পরিমাণ 68,000 টাকা। এরপর আমাকে বিক্রিত পণ্যের ব্যয়, ফেসবুক গ্রুপ কোনটা, তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটা, এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই। বাদ দিতে হবে, ঠিক আছে? তো বাদ বিক্রিত পণ্যের ব্যয়, তা প্রারম্ভিক মজুত পণ্যটা আমাকে নিতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে তোমার হচ্ছে 10,500 টাকা। এর জন্য ক্রয় ফেরত যেগুলো আছে সবগুলো নিয়ে নেবো। তাহলে ক্রয় হচ্ছে 35,500 টাকা, এখানে ফেরতটা আমরা বাদ দিয়ে দেবো 500 টাকা, তাহলে হচ্ছে 35,000 টাকা। তারপর হচ্ছে ক্রয় পরিবহন 800 টাকা, মজুরি ছিল 2,500 টাকা, এর মধ্যে আবার বকেয়া ছিল তোমার হচ্ছে 500 টাকা। তো টোটাল আমরা অ্যাড করে এখানে 3,000 টাকা পাইছি। এখন সবগুলো আমরা যোগ করে দিচ্ছি, কত পাইছি আমরা বলো? 49,300 টাকা। এরপর সমাপনী মজুত পণ্য, ওই যে ওরা বলেই দিছিল
যে সমাপনী মজুদ পালন কত মূল্যায়ন করতে হবে 20,500 টাকা। তো আমরা যেটা করবো এখানে এই 20,500 টাকা বাদ দিয়ে দিব। তো এই যে যেই টাকাটা পাইছি এই টাকাটা হচ্ছে কি আমার মোট মুনাফা। কি পাইছি আমরা বলো? মোট মুনাফা। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পরিচালন ব্যয়টা বাদ দিয়ে দেবো, অর্থাৎ তোমার ভাড়া থাকতে পারে বা কর্মচারী বেতন থাকতে পারে এইগুলো আর কি। হ্যাঁ, দেখো মোট মুনাফাটা এখন আমরা বের করছি। এখন আমরা পরিচালন খরচটা বাদ দিয়ে দেবো। এই যে বাদ পরিচালন খরচ, ভাড়া 1,500 টাকা, এর মধ্যে কিন্তু অগ্রিম দেওয়া হয়েছিল 500 টাকা। এই যে এই দেখো এই যে 500 টাকা অগ্রিম দেওয়া হয়েছিল, বাদ দিয়ে দিতে হবে। তো আমরা বাদ দিয়ে দিলাম, তো হচ্ছে 1,000 টাকা। তারপর দেখো বেতন হচ্ছে 3,400 টাকা, এর মধ্যে আবার বকেয়া ছিল 600 টাকা। এই যেটা এই যে 600 টাকা বেতন বকেয়া আছে, তো আমরা এখানে অ্যাড করে দেবো। এই যে অ্যাড করে দিলাম, ঠিক আছে, ওকে। তারপর অফিস খরচ আমরা এই করে লিখে নিলাম। আমরা এই দেখো এটা এই যে 3,400 যেটা আছে এর সাথে আমরা 600 টাকা যোগ করে দিয়েছিলাম আর কি বেতনটা, পর 4,000 টাকা এগুলো নিয়ে আসছি। অফিস খরচ এগুলো নিয়ে আসলাম। বিমা আর কি, হ্যাঁ, বিমা হচ্ছে 1,200 টাকা। টাইপিংয়ে প্রচুর সমস্যা করে সফটওয়্যারটা। বিজ্ঞাপন 1,000 টাকা। তারপরে হচ্ছে তোমার অনাদায়ী পাওনা এখানে 1,000 টাকা, ওই যে ওরা বলেই দিয়েছিল। স্যার এটা কোথায় একটু দেখতে চাই। এই যে অনাদায়ী পাওনা, এটা আদায়যোগ্য নয়। আর অনাদায়ী পাওনা সঞ্চিত হতে হবে 5%। ওকে, তো অনাদায়ী পাওনা হচ্ছে এত টাকা। তো নতুন অনাদায়ী পাওনা এত টাকা, তো দুটা পাইছি আমরা কত? এত টাকা। বাদ পুরাতনটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তো পুরাতনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমার কত? 1,200 টাকা। তো অবচয় সমূহ আমাদেরকে এখন ধরতে হবে। অবচয় সমূহটা এভাবে হবে যে আসবাবপত্র 5% এত টাকা, দালান কোঠার 5% এত টাকা। তো আমরা টোটাল এই টাকাটা পাইছি। তো এই টাকাটা আমরা এই ঘরে নিয়ে আসছি। এই ঘরে আনার পরে আমরা এই যে এই টাকাটা আছে না, এই টাকাটা থেকে আমরা এই টাকাটা বাদ দিয়ে দেবো। পাইছি আমরা 16,150 টাকা। এখন আমাকে যেটা করতে হবে পরিচালন মুনাফাটা নিয়ে নিতে হবে। এই যে এটা যেটা বাড়িয়েছে এটা কিন্তু পরিচালন মুনাফা, ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমরা অপরিচালন আয়টা এখন বাদ দিয়ে দিতে হবে। আগে পরিচালন আয় বাদ দিয়েছি, এখন হচ্ছে কি আমরা অপরিচালন আয়টা বাদ দিয়ে দিব। তো হচ্ছে ঋণের বকেয়া সুদ 3,000 টাকা। আর ঋণের সুদের কথা বলছিল 10% ঋণ। তুমি যদি 30,000 টাকা 10% করো তাহলে তুমি কিন্তু 3,000 টাকা এখানে পাওয়া যাবে, বুঝছো। ঋণের বকেয়া সুদ 3,000 টাকা। তো আমরা এই যে টাকাটা পাইছি এই টাকাটা থেকে শুধু আমরা 3,000 টাকাটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা কি নিট মুনাফাটা পেয়ে যাব। তো তুমি অবশ্যই ভিডিওটি 2-3 বার দেখে ফেলবে, তাহলে আশা করি এই বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দেই। তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শেখার আরও ভিডিও দেন, ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তো শুধু এরকম না, এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান দিয়ে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে, কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলো বিএমের। হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল, তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেন সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না, বিশেষ করে ইংলিশ আর হিসাব বিজ্ঞান যেটা রয়েছে সেটা অনেকে পারে না। তো তাদের জন্য কিন্তু তারপরেও আমাদের কিছু দুর্বল শিক্ষার্থী রয়ে যায় যারা মূলত হিসাব বিজ্ঞান আর ইংলিশ এত কিছু পারে না, বা এর মধ্যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং যে সিস্টেম যে তোমাদের যে বইটা রয়েছে তো সেখানেও কিন্তু কিছু ঝামেলা রয়েছে। তো সেখানে কিন্তু তোমার খবে পাখি পুরোপুরি অঙ্ক থাকে, তো সেই বিষয়টি নিয়েই কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি। তো তাদের জন্য কিন্তু আমরা সুন্দরভাবে একটি গ্রুপ এখানে ক্রিয়েট করে নিই। তো এটা হচ্ছে 2024 সালের জন্য। তো 23 সালেরটা আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, তো তোমরা যদি একটু দেখো ভালো করে, তো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিই, ঠিক আছে, মানে কিভাবে কি করতে হবে। তো প্রত্যেকটা অধ্যায় থেকে হিসাব বিজ্ঞান যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আর এখান থেকে দেখো আমরা শুধুমাত্র যে তোমাদের সাজেশন দিয়ে কিন্তু বসে থাকি না, মূলত যারা একটু কম বুঝে তাদেরকে কিন্তু আমরা ফেসবুকে অ্যাড করে নিই। তো এখানে তোমরা হয়তো দেখতে পারতেছো যে ফেসবুকে গ্রুপের নামটা দেওয়া আছে, কিন্তু তুমি এখানে গ্রুপের নাম দেখলে হবে না। যদি আমাদের কাছ থেকে যারা শুধুমাত্র সাজেশন পারচেস করবে আমরা শুধুমাত্র তাদেরকে এখানে অ্যাড দেবো, আর আমরা যে এখানে অ্যাড না করি তাহলে এখানে কেউ অ্যাড হতে পারবে না।
তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া থাকবে এবারও। আর হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্টিং, কম্পিউটার সিস্টেম, তারপরে ইংরেজি যেগুলো আছে সবগুলো পানির মতো করে ক্লিয়ার করে এখানে দেওয়া হবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা যারা আমাদের সাজেশনটি এবার নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো এখানে সত্যি 100% কমন পড়ে। তো যারা নিয়েছে তারা কিন্তু সকলেই জানে যে আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়ে। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা। তো একটা জিনিস বুঝতে হবে, আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় 1.5 থেকে 2 মাস বা 3 মাসও লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয়। তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না। তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস। তো আমাদের মূলত 3টা চ্যানেল রয়েছে, হ্যাঁ, বিডি স্টাডি অ্যাপস, বিডি স্টাডি 2 আর একটা হচ্ছে এসএসসি বিএমটি এক্সাম হেল্পার বিডি। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন। তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন। তো ঢোকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লে লিস্ট রয়েছে, তো প্লে লিস্টে চলে আসবেন। তো আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের জন্য আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে, যেমন এসএসসি বিএমটি 2023, ঠিক আছে, এসএসসি বিএমটি 2023, তারপরে যে এসএসসি বিএম সাজেশন, তারপরে হচ্ছে এসএসসি বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী। তো এখানে 39টা ভিডিও রয়েছে, এখানে রয়েছে 29টা, প্রায় 100-এর উপরে ভিডিও রয়েছে, এখানে রয়েছে 44টা, এখানে রয়েছে 6টা। তো 100-এর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে। তো আপনারা কিন্তু এইগুলোতে দেখে নিলেও কিন্তু এমনিও পাস করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই, তো আপনারা কিন্তু এগুলা মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন। কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে, কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে কারণ ভিডিও দেখে তো এত কিছু করা সম্ভব না। তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি। তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল, হ্যাঁ, যে প্লে লিস্ট যেটা রয়েছে, আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটি একটা সাজেশন পেয়ে যাবেন। তো এখানে 61টা ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন, কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ, যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু নষ্ট করে দেবে, ঠিক আছে। এখান থেকে কমন পড়বে, ঠিক আছে, কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে, আর এভাবে কিন্তু আপনি ভালো একটি ফলাফল করতে পারবেন না। তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনের যে এইগুলো ছিল, তো সেটা আপনারা দেখতে পারতেছেন, হ্যাঁ। তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন। তো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে নগদান বই নিয়ে। তো এখান থেকে আমরা একটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি। তো তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে স্যার এখান থেকে একটা অঙ্ক আমাদেরকে করে দেন। তো তোমাদের জন্য খুব সুন্দরভাবে একটি অঙ্ক আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। চলো শুরু করি। ফেসবুক গ্রুপ কোনটা, তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটা, এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই। আমি আবার বলে দিচ্ছি বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা হচ্ছে আমাদের কিন্তু ফেসবুক গ্রুপ, অফিসিয়াল গ্রুপ, এছাড়া কিন্তু কোনো গ্রুপ নাই। আর আমাদের পেজের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস, শুধুমাত্র বিডি স্টাডি অ্যাপস, বিডি স্টাডি অ্যাপস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো তুমি যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাও বা তোমার মেসেজ দিতে চাও, তাহলে কিন্তু তুমি ফেসবুক পেজের মাধ্যমে এখান থেকে মেসেজ অপশন আছে, এর মাধ্যমে কিন্তু তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। মেসার্স আক্তার অ্যান্ড কোং এর নিম্নোক্ত লেনদেনগুলো অবলম্বন করে একখানা নগদান বই তৈরি করো। তো আমরা প্রথমে হচ্ছে এন্ট্রিগুলো একটু দেখে নিই। জানুয়ারি 1 প্রারম্ভিক নগদ তহবিল 11,500 টাকা এবং ব্যাংক জমার উদ্দিত হচ্ছে 26,500 টাকা। তো তোমাকে একটু মনে রাখতে হবে যে এই যে টাকাগুলো যে রয়েছে এটি কিন্তু বিগত বছরের ছিল। তো এটা কিন্তু এই বছর তোমার ব্যবসায় অন্তর্ভুক্ত হয়েছে, তো এটা কিন্তু তোমাকে ব্যালেন্স বিডি হিসাবে নিয়ে নিতে হবে। তো জানুয়ারি 4 নগদে মাল করে 3,000 টাকা এবং নগদে মাল বিক্রয় 5,500 টাকা। তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে না বলেনি, সেটা হচ্ছে যে এখানে যে জাবেদাগুলো আছে ঠিক উল্টোটা বসবে আর কি। যেমন নগদে মাল ক্রয়, তো এটা হওয়ার কথা ছিল কি তোমার ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, তাই না? কিন্তু এখানে হবে কি জানো, নগদান হিসাব ডেবিট আর ক্রয় হিসাবটা ক্রেডিট। তো অনেক একটা মজার বিষয় আর কি। তো আমি সেটা তোমাদেরকে অঙ্কেতে দেখিয়ে দেবো। তারপর দেখো জানুয়ারি 7 তাজুল অ্যান্ড সন্সের নিকট তাদের পাওনা 6,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 5% বাট্টায় পাওয়া গেল। অর্থাৎ মনে রাখতে হবে যদি তুমি বাট্টা কথাটা পাও তাহলে কিন্তু তোমাকে 3 গড়া নগদান বই তৈরি করতে হবে। কারণ শুধুমাত্র বাট্টা কথাটা থাকলে এবং কোনো যদি পার্সেন্টেজ থাকে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই 3 গড়া নগদান বই তৈরি করতে হবে, নাহলে কিন্তু 2 গড়া করলে
করলেই হয়ে যাবে। তো এখানে তারা যে কথাটা বলছে 6,000 টাকা তারা পাইতো, কিন্তু এখানে তারা বাকি টাকাটা পাইছে, কিন্তু সেটা 5% বাট্টাই পাইছে, মানে 5% কম দিয়েছে আর কি তাদেরকে। তো জানুয়ারি 12 মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 2,100 টাকা এবং অফিসের জন্য 4,500 টাকা ব্যাংক থেকে উত্তোলন। ও এখানে একটা কথা বলছে, যদি তোমার হচ্ছে ব্যাংক থেকে যদি তুমি উত্তোলন করো বা ব্যাংকে যদি তুমি জমা দাও তাহলে কিন্তু সেখানে কন্ট্রা এন্ট্রি হবে। কথার মনে বুঝলাম না, তাই না? যেমন ধরো উত্তোলন হিসাব আমরা কীভাবে লিখি, উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট বা ব্যাংক হিসাব ক্রেডিট, কিন্তু এখানে কী হবে জানো, এখানে হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। জিনিসটা কিন্তু এরকম উল্টো হবে, আমি সেটা তোমাদেরকে অঙ্কে দেখিয়ে দেবো। জানুয়ারি 14 আলম অ্যান্ড সন্স তাদের 10,000 টাকা দেনার পূর্ণনিশ্চিত 5% বাট্টা পাইলো, অর্থাৎ 10,000 টাকা পাইতো, বলছে আমি তোমাকে 5% ছাড়ে দিলাম, তুমি টাকাটা আমার দিয়ে দাও। তখন কিন্তু তারা এইভাবে টাকাটা দেওয়া দিচ্ছে। তো এটাও বাট্টার করে আমাকে লিখতে হবে। এর মধ্যে তারপর তাদের নিকট থেকে 4,000 টাকার একটি চেক এবং বাকি টাকা তারা নগদে পাইছে। তো 16 তারিখে যদি আমরা একটু যাই, যে আমাদের স্বীকৃত 3,500 টাকার একটা খানা বিল, এই যে আমাদের স্বীকৃত যে বিলটা ছিল কিন্তু প্রদেয় বিল, বুঝছো? পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দিল, পক্ষান্তরে 5,500 টাকার একখানা প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায় করা হলো। তো এটা হচ্ছে প্রাপ্য বিল, এটা হচ্ছে প্রদেয় বিল। তো একটু খেয়াল করি আমরা, 22 নাম্বার ব্যাংকে টাকা জমা দেওয়া হলো 4,500 টাকা, এটা কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে। মনে আছে ওই যে বলছিলাম ব্যাংক থেকে টাকা তুললো কন্ট্রা এন্ট্রি, ব্যাংকে টাকা জমা দিলেও কন্ট্রা এন্ট্রি, অর্থাৎ তোমাকে দুই পাশেই লিখতে হবে। তো জানুয়ারি 27 বেতন বাবদ 1,400 টাকা এবং ভাড়া বাবদ 1,200 টাকা প্রদত্ত হলো। পক্ষান্তরে বিজ্ঞাপন বাবদ 3,400 টাকা চেক মারফত প্রদত্ত হলো। প্রদত্ত মানে কি, সে দেয়া দিয়েছে আর কি, বুঝছো? জানুয়ারি 30 তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 250 টাকা এবং ধার্যকৃত সুদ হইতেছে তোমার 120 টাকা। তো তোমরা যারা প্রথম বর্ষে রয়েছে তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে, যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারোনি বা বই নিয়ে পড়নি, তাদের জন্য কিন্তু অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছে করলে A+ পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো। কারণ তোমরা যারা আমাদের সাজেশনগুলি শুধুমাত্র পারচেস করবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নিব। কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না। তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা, বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা, ইংলিশ নিয়ে সমস্যা, কোনো সমস্যা থাকবে না। তো দেখো হিসাব বিজ্ঞানের 1 নম্বর ভিডিও, তো এটা হচ্ছে 8 মিনিটের ভিডিও মূলত। দেখো ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2, এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি। ভিডিও 3, ভিডিও 4, ভিডিও নাম্বার 5, এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের, ঠিক আছে? ভিডিও 6, তারপর হচ্ছে দেখো ভিডিও 7, ভিডিও 8, ভিডিও 9। তো এই দেখো এটা হচ্ছে 9 পর্যন্ত হিসাব বিজ্ঞানের ভিডিও দেওয়া হয়েছে। তো তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে, যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান, তো সেও কিন্তু এগুলো পারবে, 100% গ্যারান্টি দিচ্ছি। তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না। কারণ যে না পারে, যে একদিনও পড়তে বসেনি, সেও কিন্তু এগুলো পারবে, ঠিক আছে? এরপরে দেখো যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, তারপর হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এই 4টা ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি। আর তোমরা তো বুঝতে পারো যে আমি মূলত কিভাবে ক্লাসগুলো নিয়ে থাকি। তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ, মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান, দেখো ভিডিও 1, ভিডিও 2, তারপর হচ্ছে ভিডিও 3, তারপর হচ্ছে দেখো ভিডিও 4, তারপর হচ্ছে দেখো ভিডিও 5, তারপর ভিডিও 6, তারপর দেখো ভিডিও 7, তারপর দেখো ভিডিও 8, তারপর ভিডিও 9, তারপর দেখো ভিডিও 10, তারপর দেখো ভিডিও 11। তো এর চেয়ে সহজ আর তুমি কি পাও, ঠিক আছে? এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না, কোনো টাকা দিতে হবে না, একদম তোমাদের জন্য এইবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর যখন আমি মূলত এই ভিডিওগুলো আপলোড করেছি, আর তখন কিন্তু আমরা কোনো মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি, শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে, শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন, তো এরপরে আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি। তো আমরা কিন্তু এইভাবে এগুলো সাজিয়ে নিয়েছি। তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করব তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো। এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিইনি, জাস্ট আজকে তোমাদের সামনে কিন্তু ভিডিওটি মূলত তুলে ধরা হলো। তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো। আর আমি আবার বলছি, এখানে হয়তো তুমি গ্রুপের নাম দেখতে পারতেছো, গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই, কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই তাহলে তুমি এখানে কখনোই অ্যাড হতে পারবে না, কারণ এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। এরপরে কিন্তু মূলত আমরা এখানে 3টা সাবজেক্ট অ্যাড করে ফেলছি, এখন দিয়ে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে শুরু করবে। তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে। তো মূলত এই 4টা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু আমি মনে করি তুমি GPA 5 পেতে পারো খুব সহজে। কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু 100% কমন থাকবে। আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইভ সাপোর্ট দেবো।
তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে তুমি এই গ্রুপের লিঙ্কটি নিয়ে নিতে পারো। আর এর সাথে তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পারচেস করতে পারো মাত্র 510 টাকার বিনিময়ে। তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। এবং সর্বশেষ জানুয়ারি 31 তারিখ নগদ উত্তীর্ণদের তোমার 9200 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, একটা ঘর তৈরি করতে হবে। তো এখানে ঘর লিখতে হবে তোমাকে 14টা, কারণ 7টা করে 7টা 14টা ঘর হবে। এই তুমি মাঝখান দিয়ে ভাগ করে ফেলবা, আর এই পাশে দিয়ে তোমার 7টা ঘর, মানে তারিখে যে ঘরটা আছে এটা ছোট করার চেষ্টা করবা। তারপরে রশিদ তন খতেন বিছনা এগুলো ছোট ছোট করে নিলেই হবে, এত বড় করার দরকার নাই, তাহলে কিন্তু আড়াইতে পারতো না। যাই হোক, শুরু করি। তো 2019 সালের প্রথমে ব্যালেন্স বিডিটা আমাকে এ পাশে আনতে হবে। তো 11,500 টাকার নগদ ছিল, আর ব্যাংক ছিল তোমার 26,500 টাকা। এটা হচ্ছে এই টাকাটা, এই যে 11,500 টাকা, এবং ব্যাংক জমা দিত 26,500 টাকা। এখন আমরা পরবর্তীতে এন্ট্রিতে যাই, বলছে নগদে মাল ক্রয় 3,000 টাকা এবং মাল বিক্রয় হচ্ছে 5,500 টাকা। এখন দেখো মজার বিষয় কি জানো, বিক্রয় করলে কিন্তু কি হয়, আয় কিন্তু ক্রেডিট হয়। কিন্তু এ পাশে মজার বিষয় হচ্ছে এই যে মাল যে বিক্রি করছে এটা কিন্তু ডেবিট পাশে চলে আসবে, আর ক্রয় যে করছে এটা ক্রেডিট পাশে চলে যাবে। দেখো, তো জানুয়ারি 4 তারিখ বিক্রয় হিসাব 5,500 টাকা, আর দেখো এখানে জানুয়ারি 4 তারিখ ক্রয় হিসাব 3,000 টাকা। দেখছো অনেক মজা না? ওকে, আমরা দেখি পরের এন্ট্রিটা কি আছে। বলছে 7 তারিখ তাইজুল অ্যান্ড সন্স তাদের একখানা পাওনা এত টাকা নিষ্পত্তিতে এত টাকা বাট্টায় পাওয়া গেছে। আচ্ছা, তো একটু খেয়াল করো, আমরা দেখি একটু 7 তারিখটা। দেখো, এটাকে ক্রেডিট পাশে নেওয়া হয়েছে, আমি তোমাদেরকে আগেই বলছিলাম। তো দেখো, তাইজুল অ্যান্ড সন্স 5,700 টাকা আর 300 টাকা তারা কি পাইছিল, বাট্টায় পাইছিল, তাই না? আমরা দেখি পরের লেনদেনটা কি আছে। মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন এবং অফিস জন্য উত্তোলন, যেটা মূলত সেটা করুক, এটা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে, এজন্য কিন্তু এটা তোমাকে জাবাদে নিতে হবে কি জানো, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু এখানে যেন মজার বিষয় হইতেছে, ব্যাংক ক্রেডিট হলে ব্যাংকটা কিন্তু ডেবিট পয়সা চলে আসবে। আর এর টোটাল টাকা আছে কত, একটু তোমাকে মনে রাখতে হবে, 4,500, আর এখানে হইতেছে তোমার 2,000, তাহলে 6,500, 6,600 টাকা না? তো এটা আমাদের ছিল হচ্ছে 12 নাম্বার। একটু খেয়াল করি আমরা, ব্যাংক হিসাব 4,500 কে লিখে আসলো, একটু দেখে নিই আমরা। তোমার হচ্ছে এই যে অফিসের জন্য তোমার ব্যাংক থেকে হচ্ছে 4,500 টাকা সে উত্তোলন করছিল অফিসের জন্য আর কি, এটা এই পাশে রাখছে। ঠিক একইভাবে তোমার এটা ওই পাশে দেখো নিয়ে গেছে, এই দেখো নগদান হিসাব 4,500, উত্তোলন হিসাব 2,100 টাকা। তো আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা পরের এন্ট্রিটা দেখি। পরের এন্ট্রিটা হচ্ছে 14 তারিখ আলম অ্যান্ড সন্স তাদের 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 5% বাট্টায় মঞ্জুর করা হয়েছে। তো এখানে তোমরা আরেকটা কথা বলতে পারো যে স্যার এখানে আপনার 4,500 টাকাটা ওই পাশে লিখলেন, আবার এই পাশে লিখলেন একটু বেশি, তো এটা কি কম বেশি হইল না? তো এটা আমরা শেষে যারা যখন যোগ বিয়োগ করবো তখন এটা আমরা ব্যালেন্স সিডি হিসাবে সিডিবিডি করে নিব। যাই হোক, যেটা বলতেছিলাম যে আলম অ্যান্ড সন্স তাদের 10,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 5% বাট্টায় মঞ্জুর করা হলো, ওই যে 5% ছেড়ে দিচ্ছে আর কি। এরপর তাদেরকে 4,000 টাকার একটি চেক এবং বাকি টাকা নগদে দিয়ে দিচ্ছে। একটু দেখো 14 নাম্বারটা। তো আলম অ্যান্ড সন্স নগদে পাইছে 5,500 টাকা, 4,000 টাকা পাইছে আবার হচ্ছে তোমার ব্যাংকের হিসাব ব্যাংকে, আর বাট্টা দিয়ে দিচ্ছে কত, 500 টাকা। তো এভাবে কিন্তু তাদের হিসাবটা হয়ে গেল। এখন আমরা 16 নম্বরে চলে যাব। আমাদের স্বীকৃত যেটা পদয়, এটা ছিল পদয় বিল, বুঝছো, আর এটা হচ্ছে প্রাপ্য বিল। তো এটা ব্যাংক কর্তৃক কিন্তু আদায় হয়েছে। আমরা দেখি একটু 16 তারিখটা। দেখো, প্রাপ্য বিল হিসাব কত, 5,500 টাকা। ঠিক একই জিনিসটা আমরা ওই পাশেও লিখে দেবো, ঠিক আছে? একই জিনিস ওই পাশে লিখবো, এটা হবে প্রদয় বিল। ওই 3,500 টাকা ছিল না, প্রদয়টা লিখবে এই পাশে, আর প্রাপ্যটা লাগবে এই পাশে। তো আশা করি তোমরা বুঝছো। আমরা 22 নাম্বারে দেখি যে ব্যাংকের টাকা জমা দিল। আমি তোমাদেরকে আগেই বলছিলাম ব্যাংক থেকে তুললেও কন্ট্রা এন্ট্রি, দিলেও কন্ট্রা এন্ট্রি হবে। তো একটু দেখো 22 নাম্বারে মজার বিষয়, দেখো নগদান হিসাব কিন্তু ব্যাংকে জমা দিলে হয় কি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো এখানে কিন্তু উল্টাটা হয়েছে। তো নগদান হিসাব এখানে কন্ট্রা এন্ট্রির জন্য সি লিখে দিয়েছি 4,500 টাকা। ঠিক একইভাবে তুমি যদি এই পাশে খেয়াল করো, দেখো ব্যাংক হিসাব তোমার হচ্ছে 4,500 টাকা। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পরের জাবাতে চলে যাব। তো পরের জাবাতে আমরা একটু দেখি 27 নম্বরে বেতন বাবদ 1,400 টাকা এবং ভাড়া বাবদ 1,200 টাকা প্রদত্ত হলো, মানে কি এটা দেয়া দিয়েছে সে। পক্ষান্তরে বিজ্ঞাপন খরচ তোমার হইতেছে 3,400 টাকা চেক মারফত প্রদত্ত হলো। তো 27 তারিখে জাবাতে কিভাবে একটু খেয়াল করো। দেখো বেতন হিসাব যেটা 1,400 টাকা, ভাড়া হিসাব 1,200 টাকা, কিন্তু বিজ্ঞাপন হিসাবটা তোমার এই ঘরে চলে আসছে, ঠিক আছে?
এই ঘরে চলে আসছে, এটা নিচে নামে গেছে যেহেতু এটা এই ঘরে চলে আসবে, এটা ওই পাশে যাবে না। তারপর আমরা একটু দেখি 30 নাম্বার, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এত টাকা এবং ধার্যকৃত সুদ এত টাকা। তো এটা আমরা লিখে দেবো খুব সহজেই, উভয় পাশে লিখতে হবে। তো ব্যাংক সুদ হিসাব 250 টাকা। তো আমরা এবার এ পাশেও লিখবো যে ব্যাংক চার্জ হিসাব, আমরা এখানে লিখে দেবো যে এটা 2000 টাকা, ঠিক আছে। ব্যাংক চার্জ হিসাব তো 2000 টাকা না, ব্যাংক চার্জ হিসাব হচ্ছে 120 টাকা। তো 120 টাকাটা আমরা এই পাশে লিখে দিয়েছি, একটু উল্টাপাল্টা হয়ে গেছে, নিচে নেমে গিয়েছিল, যাই হোক। তো 31 থেকে দেখি নগদ উদ্যোগের এত টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তো এখন তোমাকে যেটা করতে হবে, নগদ উদ্যোগের বাকি টাকাটা কি তোমাকে ব্যাংকে জমা দিতে হবে, হ্যাঁ। তো 31 থেকে আমার দেখো নগদ উদ্যোগ যেটা রয়েছিল, তো আমরা উভয় পক্ষে তোমার যোগবিয়োগ করে নেব। তারপরে এখান থেকে আমরা 2000 টাকা এই পাশে লিখে দেবো, আবার এই পাশে তোমাকে 2000 টাকা লিখে দেবো। অর্থাৎ আমাদেরকে যেটা করতে হবে যে এই যে নগদ উদ্বৃত্তের যে ঘরটা আছে, এই যে নগদ উদ্বৃত্তের নগদ টাকার ঘরটা, এখানে কিন্তু আমাকে 9200 টাকা রাখতে হবে। এই জন্য আমরা যেটা করব, এই ঘরটার আমরা যোগ করব, এই ঘরটারও যোগ করব, এই ঘরটারও যোগ করব। তো যোগ করে কিন্তু আমরা এটা এই ঘরে লিখে দিলাম, ঠিক আছে, এটা এই ঘরে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখবো আমরা এখানে কত টাকা কম পড়ে। তো যত টাকা কম পড়ে ওটা কি আমরা এটা এই পাশে রেখে দেবো, ঠিক আছে। মানে আমার 9200 টাকা সহজ কথা রাখতে হবে। এটা রাখার পরে আমাকে এই পাশে অ্যাড করতে হবে যে কত টাকা করে থাকে। আমি আবার বলছি, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে স্যার এটি কীভাবে হইলো। এই যে এই টাকাগুলো আছে না 26,500 টাকা, মানে 250 টাকা পর্যন্ত তোমরা যোগ করবা। যোগ করার পরে যত হয়, আমি আবার বলছি, যোগ করার পরে তোমার যত হয় অত টাকা থেকে তুমি হচ্ছে 9200 টাকা বিয়োগ করে দিবা। বিয়োগ করার পরে তোমার একটা পার্থক্য চলে আসবে, বুঝছো। ওই পার্থক্যটাই হচ্ছে তোমার এই যে এই টাকাটা 2000 টাকা। ঠিক এই একইভাবে নগদান সিট এটা আমরা এই পাশেও লিখবো, আবার এটা আমরা এই পাশেও লিখে দেবো। তারপর আমরা দুটো যোগ করবো, যোগ করে দেখো আমরা এই ঘরটা আমার বেশি হয়েছে, তো এখানে কিন্তু আমার কম পড়ছিল, এই যে টাকাগুলো কম পড়ছিল। আমি বলবো স্যার এই টাকাটা কীভাবে কম পড়লো, এই সবটাই যোগ করবা। যোগ করার পরে এই ঘর থেকে বাদ দিবা, বাদ দেওয়ার পরে দেখবো তোমার 9200 টাকা কম পড়ছে, তো এটা ব্যালেন্স শিট হিসেবে এই ঘর নিয়ে আসবা। ঠিক একইভাবে সবগুলো যোগ করবা। এই যোগ করার পরে তুমি যে এই ঘরে যে টোটাল টাকাটা পাইছো এই টাকাটা বিয়োগ করবা, তাহলে হচ্ছে তুমি এই টাকাটা কম পাইবা। পরে এই টাকাটা এই ঘরে লিখে দেবা ব্যালেন্স শিট হিসাবে। পরে সবগুলো শুধু নামাই দেবা, এই দেখো নামাই দিছি, এই যে নামাই দিছি। তো এটা ব্যালেন্স শিট ছিল, যেহেতু ব্যালেন্স শিট ছিল, তো পরবর্তী মাসে এটা ব্যালেন্স বিডি হয়ে যাবে। তো ফেব্রুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি। তো আমরা এই টাকাটা যে টাকাটা এই পাশে দিয়েছিলাম, মানে এই যে পাশে দিয়েছিলাম 9229,130, এটা আমরা এই পাশে দেখিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা তবুও আমি তোমাদেরকে বলবো যে তোমরা তো ভিডিওটি 2-3 বার দেখে নিও। তো আশা করি এরপর কোনো সমস্যা থাকবে না। আর যদি সমস্যা হয় তাহলে আমি এই বিষয় নিয়ে আবার কথা বলবো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দেই। তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত, মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শেখার আরও ভিডিও দেন, ব্যবসা আরও দেখাই, ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না, তবে কিন্তু আপনি ভালো একটি ফলাফল করতে পারবেন না। তো দেখেন আমাদের যে বিগত বছর সাজেশনের যে ইগুলো ছিল, তো সেটা আপনারা দেখতে পারতেছেন, হ্যাঁ। তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন। তো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। 2022 সালের মার্চ মাসের নিম্নোক্ত লেনদেনগুলোর ভিত্তিতে মাহুনুর লিমিটেডের তোমার 3 গড়া নগদান বই প্রস্তুত করতে হবে। তারা এখানে বললেও দিস ইজ 3 গড়া নগদান বই তোমাকে প্রস্তুত করতে হবে। তো চলো আমরা প্রথমে হচ্ছে লেনদেনগুলো একটু দেখে নেই। 2022 সালের মার্চের 1 তারিখ হাতে নগদ 5,000 টাকা এবং ব্যাংক জমা ছিল তোমার 10,000 টাকা। তা এটা কিন্তু প্রারম্ভিক ছিল, ব্যালেন্স বিডি হিসেবে আমি দেখিয়ে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে আর তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, মূলত যখন আমরা নগদান বইগুলো করি তখন কিন্তু বিপরীত জাবেদা হয় আর কি, বুঝছো, জাবেদাগুলো উল্টা হয়ে যায়। তো 7 তারিখ বলছে রাসেল ট্রেড কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 5,000 টাকা, খুব ভালো কথা। তো মনে রাখবে ব্যাংকে জমা আর ব্যাংক থেকে উত্তোলন এই দুটো জিনিস যদি করা হয় তাহলে কিন্তু তোমার এখানে কন্ট্রা এন্ট্রি হয়ে যায়, বুঝছো। অর্থাৎ এটা তোমাকে ডেবিট পাশেও লিখতে হবে, এটা তোমাকে ক্রেডিট পাশেও লিখতে হবে। আচ্ছা, তো তোমার মনে করলা যে অনেক সময় বললো যে এখানে একটা নগদান বই তৈরি করো, আর তোমাকে একটা নগদান বই তৈরি করতে বলো, এখন তুমি বুঝবা কেমন যে 2 গড়া না 3 গড়া। মনে রাখবা যদি তুমি বাট্টা নামক কোনো অপশন পাও, বাট্টা নামক যদি তুমি একটা লেনদেনও পাও, মনে রাখবে শুধুমাত্র বাট্টা হয় 3 গড়া নগদান বইতে, এছাড়া কিন্তু বাট্টা সহজে হয় না। তো আশা করি এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। যাই হোক, মাসের 10 তারিখ পণ্য ক্রয় নগদে হচ্ছে তোমার 3,000 টাকা এবং চেক হইতেছে 2,000 টাকা। মাসের 18 তারিখ দেনা মানে হচ্ছে প্রাপ্য হিসাব 5,600 টাকা, চেকে পরিশোধ করে 600 টাকা বাট্টায় পাওয়া গেল। আচ্ছা,
22 তারিখে যে কি হয়েছে, বেতন নগদে বেতন প্রদান করা হয়েছে 3,000 টাকা। 31 জায়গায় কি হয়েছে, ব্যাংক চার্জ 300 টাকা এবং ব্যাংক সুদ দিতেছে 250 টাকা। তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা গড় করতে হবে। তো আমরা সবাই জানি যে 3 গড় নগদান বইয়ের গড় হচ্ছে মূলত 14টা। তো তুমি এদিকে মাঝখানে বরাবর আলাদা করে এখানে 7টা করে ফেলবে, এখানে 7টা করে ফেলবে। তো তারিখ বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা যেগুলো আছে এগুলো তুমি একটু ছোট ছোট করে নিও, না হলে কিন্তু আড়াইতে একটু ঝামেলা হয়ে যাবে। যাই হোক, চলো শুরু করে। তো মার্চের 1 তারিখ তারা আমাদেরকে বলছিল যে হাতে নগদ বা এগুলো আছে, এগুলো মানে বিগত বছর ছিল, এটা এই বছর এসে অ্যাড হবে। তো এটা অবশ্যই আমরা ডেবিট পাশে করে দেবো। তো দেখো একটু, তাহলে 5,000 টাকা, 10,000 টাকা নগদ, 5,000 টাকা ব্যাংক তোমার ছিল 10,000 টাকা। তো এগুলো আমরা দেখিয়ে দিয়েছি। এখন আমরা লেনদেনে চলে যাব। 7 তারিখ বলছে সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। কি করছে, ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তো আমরা এটা একটু দেখিয়ে দেবো যে মার্চের 7 তারিখ রাসেল ট্রেড হিসাব। তো এখানে তারা 5,000 টাকা ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। তো আমরা দেখি পরের জাবেদাগুলো কি আছে। 10 তারিখ নগদ পণ্য ক্রয় 3,000 টাকা, চেক হইতেছে 2,000 টাকা। তো এটা আমরা সরাসরি মার্চের 10 তারিখে চলে যাবো। এই পাশে দেখো ক্রয় হিসাব হইতেছে 3,000 টাকা আর নগদে, আর 2,000 টাকা হয়েছে ব্যাংকে। তো এরপর আমরা পরের লেনদেনটা দেখতে হবে। 18 তারিখ দেনা তোমার 5,600 টাকা হচ্ছে চেকে পরিশোধ করে 600 টাকা বাট্টা পাওয়া গেছে। তো বাট্টার একটা ঘর চলে আসবে। তো তোমরা যারা প্রথম বর্ষ রয়েছে তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারোনি বা বই নিয়ে পড়নি, তাদের জন্য কিন্তু অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছে করলে A+ পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো। কারণ তোমরা যারা আমাদের সাজেশনগুলি শুধুমাত্র পারচেস করবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নিব। কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না। তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা, বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা, ইংলিশ নিয়ে সমস্যা, কোনো সমস্যা থাকবে না। তো দেখো হিসাব বিজ্ঞানের 1 নম্বর ভিডিও, তো এটা হচ্ছে 8 মিনিটের ভিডিও মূলত। দেখো ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2, এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি। ভিডিও 3, ভিডিও 4, ভিডিও নাম্বার 5, এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের, ঠিক আছে। ভিডিও 6, তারপর হচ্ছে দেখো ভিডিও 7, ভিডিও 8, ভিডিও 9। তো এই দেখো এটা হচ্ছে 9 পর্যন্ত হিসাব বিজ্ঞানের ভিডিও দেওয়া হয়েছে। তো তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান, তো সেও কিন্তু এগুলো পারবে, 100% গ্যারান্টি দিচ্ছি। তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না। কারণ যে না পারে, যে একদিনও পড়তে বসেনি, সেও কিন্তু এগুলো পারবে, ঠিক আছে। এরপরে দেখো যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, তারপর হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এই 4টা ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি। আর তোমরা তো বুঝতে পারো যে আমি মূলত কিভাবে ক্লাসগুলো নিয়ে থাকি। তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান নিয়ে দেখো ভিডিও 1, ভিডিও 2, তারপর হচ্ছে ভিডিও 3, তারপর হচ্ছে দেখো ভিডিও 4, তারপর হচ্ছে দেখো ভিডিও 5, তারপর ভিডিও 6, তারপর দেখো ভিডিও 7, তারপর দেখো ভিডিও 8, তারপর ভিডিও 9, তারপর দেখো ভিডিও 10, তারপর দেখো ভিডিও 11। তো এর চেয়ে সহজ আর তুমি কি পাও, ঠিক আছে। এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না, কোনো টাকা দিতে হবে না। একদম তোমাদের জন্য এইবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর যখন আমি মূলত এই ভিডিওগুলো আপলোড করেছি, আর তখন কিন্তু আমরা কোনো মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি। শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে, শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন, তো এরপরে আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি। তো আমরা কিন্তু এইভাবে এগুলো সাজিয়ে নিয়েছি। তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করব তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো। এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিইনি, জাস্ট আজকে তোমাদের সামনে কিন্তু ভিডিওটি মূলত তুলে ধরা হলো। তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো। আর আমি আবার বলছি, এখানে হয়তো তুমি গ্রুপের নাম দেখতে পারতেছো, গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই। কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই তাহলে তুমি এখানে কখনোই অ্যাড হতে পারবে না, কারণ এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। এরপরে কিন্তু মূলত আমরা এখানে 3টা সাবজেক্ট অ্যাড করে ফেলছি। এখন দিয়ে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে শুরু করবে। তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে। তো মূলত এই 4টা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু আমি মনে করি তুমি GPA 5 পেতে পারো খুব সহজে। কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু 100% কমন থাকবে। আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইভ সাপোর্ট দেবো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে তুমি এই গ্রুপের লিঙ্কটি নিয়ে নিতে পারো। আর এর সাথে তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পারচেস করতে পারো মাত্র 510 টাকার বিনিময়ে। তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। ফেসবুক গ্রুপ কোনটা, তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা, এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই। তো আমরা 18 তারিখে চলে যাব।
দেখো প্রদেয় হিসাব 5,000 টাকা 600 টাকা কি সে বারটা পাই গেছে। হ্যাঁ, আমরা পরের লেনদেনটা দেখি একটু। 22 নাম্বার বলছে বেতন নগদে প্রদান 3,000 টাকা। তো আমাকে এগুলো দেখাতে হবে 3,000 টাকাগুলা। তাহলে দেখো বেতন হিসাব 3,000 টাকা। এখন অনেকে বলবো যে স্যার আপনি ডেবিট পাশেগুলো ক্রেডিট পাশে নিতেছেন, ক্রেডিট পাশেগুলো ডেবিট পাশে নিতেছেন, এটা কেন? কারণ নগদান বইটা এরকমই হবে, বুঝছো? যেটা আমরা মনে করি ডেবিট সেটা কিন্তু ক্রেডিট পাশে চলে যায়, আর যেটাকে মনে করি আমরা ক্রেডিট সেটা কিন্তু ডেবিট পাশে চলে আসে। তো সহজ কথা যদি আমি তোমাদেরকে বলতে যাই, আয়গুলো চলে আসে ডেবিট পাশে, এবং তোমার হচ্ছে সম্পদ বা তোমার যদি বলো যে খরচ বলো, খরচগুলো চলে যায় ক্রেডিট পাশে। তো জিনিসটা এরকমই, নগদান বইয়ের হিসাবগুলো এভাবেই করা হয়। দেখো মার্চের 31 তারিখ ব্যাংক চার্জ 300 টাকা এবং ব্যাংক সুদ হইতেছে 250 টাকা। তো একটু খেয়াল করে দেখো, আমরা ব্যাংক সুদটা এখানে লিখবো। ব্যাংক সুদ কত হচ্ছে তোমার 250 টাকা। তো আমরা আবার দেখবো এই ব্যাংক সুদটা এই পাশে লিখবো, কারণ এটা আমার আয় হয়েছে, আর ব্যাংক চার্জ যেটা সেটা আমার খরচ হয়েছে, তো আমি এটা এই পাশে লেখাই দেবো। ওই দেখো 300 টাকা, ঠিক আছে? তো আমার এখন যেটা করবো, আমরা সবগুলো যে এইগুলো আছে না, এগুলো আমরা অ্যাড করে ফেলবো, মানে যোগ করে ফেলবো। 5,000 টাকা 6,000 আর সবগুলো আমরা যোগ করবো, 15,250 টাকা। এখন দেখো আমার কিন্তু এই ঘরগুলা মিলে না, ঠিক আছে? এই ঘরগুলা মিলে না, আমার টাকা কিন্তু কম পড়ছে। তো টাকা কম পড়ছে আমার কোন ঘরে একটু ভালো করে দেখতে হবে, কারণ আমার এই ঘরে 1,000 টাকা কম পড়ছে। অর্থাৎ আমার এখানে 6,000 টাকা হইলেও একটু খেয়াল করো, আমার এই ঘর যেটা আছে এই ঘরে কিন্তু আমার 5,000 টাকা ছিল। তো এই ঘরে কিন্তু আমার 1,000 টাকা কম পড়ছে, তাই আমি এখানে ব্যালেন্স সিডি হিসাবে এখানে 1,000 টাকা নিয়ে নিব। আর এই যে এই ঘরটা দেখতেছো, যে এই ঘরে আমার এই ঘরের হিসাবটা কিন্তু আছে 15,250 টাকা, কিন্তু আমার এই ঘরের যে হিসাবগুলো আছে এটা কিন্তু মিলতেছে না। এই জন্য আমরা যেটা করছি, এই যে এই ঘরের যে টাকাটা আছে 15,250, তো আমরা এই যে 300 থেকে 2,000 পর্যন্ত, এই 300 থেকে 2,000 পর্যন্ত আমরা সবটা যোগ করবো। যোগ করার পর হচ্ছে আমরা এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করবো। বিয়োগ করার ফলে আমার পার্থক্যটা এটা আসবে। তো এটার ব্যালেন্স সিডি হিসেবে আমি এটা দেখিয়ে দেবো, তারপর আমরা সবগুলো অ্যাড করে দেবো। অ্যাড করলে আমার এই টাকাটা চলে আসবে। আর এই ঘরে যেহেতু আমি 1,000 টাকা নিয়েছিলাম, তো এখানে আমি দেখবো, এখানে লিখবো পরবর্তী মাসের, হ্যাঁ, মার্চের পর তো এপ্রিলের 1 তারিখ ব্যালেন্স বিডি হিসাবে আমি এই ঘরে 7,950 টাকা দেখিয়ে দেবো, যেটা আমরা এখানে নিয়েছিলাম। আর এই যে এখানে যে আমরা 1,000 টাকা আনছিলাম, এটা আমরা পরবর্তী মাসে যারা ব্যালেন্স বিডি হিসাবে এই ঘরে 1,000 টাকা দেখিয়ে দেবো। তো এইভাবে কিন্তু তুমি খুব সহজে নগদান বইগুলো করে ফেলতে পারবে। তো আমি তোমাদেরকে বলবো যে এই নগদান বইয়ের যে ভিডিওটা রয়েছে, তোমরা এটা অবশ্যই তোমরা 2 থেকে 3 বার দেখবে, তো আশা করি বুঝতে পারবে। আর যে কোনো সমস্যা হয় তাহলে তো আমি আছি। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।